আর হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীর তদন্ত করছে সিবিআই। এর আগে ইমেলের মাধ্যমে অনেক অভিযোগ জমা পড়েছে, কিন্তু এবার সন্দেশখালীতে থেকেই সন্দেশখালীর তদন্ত হবে। সন্দেশখালীতে থেকেই তদন্ত করবে সিবিআই। কোথায় থাকবেন তারা, কোথায় সিবিআই এর ঠিকানা হবে? ঠিকানা হবে ধামাখালীর গেস্ট হাউসে, যে গেস্ট হাউসে পালা করে করে থাকবেন সিবিআই অফিসাররা। সন্দেশখালীতে ক্যাম্প অফিস খোলা হয়েছে সিবিআই এর তরফ থেকে এবং সিবিআই ক্যাম্পে সরাসরি জানানো যাবে অভিযোগ। কিন্তু কি কারণে এই ক্যাম্প, কেন এই ক্যাম্প করা হয়েছে? এর আগে যেমনটা আপনাদের বলছিলাম যে ইমেলের মাধ্যমে কিন্তু অনেক অভিযোগ জমা পড়েছে, কিন্তু ইমেলের অভিযোগের ভিত্তিতে তদন্তের সময় লাগায় এবার এই সিদ্ধান্ত যে একেবারে ক্যাম্প করে সন্দেশখালীতে থেকেই সন্দেশখালীর তদন্ত করবে সিবিআই আধিকারিকরা। ধামাখালীর গেস্ট হাউসে দফায় দফায় পালা করে থাকবেন সিবিআই অফিসাররা। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী এলাকার বেআইনিভাবে জমি দখল, নারী নির্যাতনের মতো ঘটনার যে সমস্ত অভিযোগ রয়েছে তার তদন্তভার সিবিআই হাতে রয়েছে। সিবিআই ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছে জমি সংক্রান্ত বিষয়ে। আমরা দেখেছি মেল আইডি খুলে সন্দেশখালী এলাকার বিভিন্ন মানুষের অভিযোগ তারা নিয়েছে। বেশ কয়েক দফায় সন্দেশখালী এসে বিভিন্ন অভিযোগকারীর বাড়িতে গিয়ে তারা জমি সংক্রান্ত বিষয়ের অভিযোগ নিয়ে নথিপত্র তারা খতিয়ে দেখেছেন, তাদের অভাব অভিযোগ শুনেছেন। ইতিমধ্যেই নারী নির্যাতন সংক্রান্ত যে অভিযোগ সেই বিষয়ে একটি এফআইআরও রুজু করেছে সিবিআই। এবার সরাসরি সন্দেশখালীর ধামাখালীতে ক্যাম্প করে অভাব অভিযোগ শুনবেন সিবিআই কর্তারা। ইতিমধ্যেই ক্যাম্প তৈরি হচ্ছে এবং সিবিআই আধিকারিকরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ধামাখালী এলাকায় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপে এই ক্যাম্প খোলা হবে। সেখানে সন্দেশখালীর সাধারণ মানুষ যাদের অভাব অভিযোগ রয়েছে, জমি সংক্রান্ত বিষয় হতে পারে, নারী নির্যাতন সংক্রান্ত বিষয় হতে পারে বা অন্যান্য অপরাধমূলক বিষয়ে তাদের যদি কোনো অভিযোগ থাকে, তারা সরাসরি এই ক্যাম্প অফিসে এসে সিবিআইয়ের কাছে অভিযোগ জানাতে পারবেন। ক্যামেরায় মনোজের সঙ্গে অমিত, নিউজ 18 বাংলা, ধামাখালী।